হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 23 এই 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাস 23 প্র্যাকটিস সেট আমাদের চলছে। তো আজকের সেটের প্রথম প্রশ্ন কি বলছে? এক নম্বর কোশ্চেনে বলছে ভারতের রক্ষাকর্তা কার উপাধি ছিল? অপশানে বলছে স্কন্দগুপ্ত, অপশান বলছে মিহিরকুল, অপশান সি বলছে সমুদ্রগুপ্ত, অপশান ডি বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের রক্ষাকর্তা কার উপাধি ছিল? এর সঠিক উত্তর স্কন্দগুপ্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 বলছে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? রামদাস, গুরু রামদাস। নতুন দিল্লি না রাজস্থান, অমৃতসর পাঞ্জাব না উদয়পুর? দুয়ের সঠিক উত্তর কী হবে? অমৃতসর পাঞ্জাব, পাঞ্জাবের অমৃতসরে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 3, ভারত আবদুল্লাহ মোহাম্মদ কোন শাসকের আমলে রাজত্বকালে ভারতে এসেছিল? অপশান হচ্ছে সুলতান মাহমুদ, অপশান হচ্ছে বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মোহাম্মদ বিন তুগলক। আবদুল্লাহ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। ময়ূর সিংহাসন কোথায় অবস্থিত? অপশানে বলছে দিল্লি, উত্তরপ্রদেশ, শ্রীনগর, ফতেপুর সিক্রি। ময়ূর সিংহাসন কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর দিল্লি। দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। দীপা কর্মকার কোন খেলার সঙ্গে পরিচিত? অপশানে বলছে সাঁতার, অপশান বলছে জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন না অ্যাথলেটিক্স? 5-এর সঠিক উত্তর কী হবে? জিমন্যাস্টিক্স। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো কোশ্চেন নম্বর 6-এ কী বলছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আইন চুক্তির বিরোধিতা করা হয়েছিল? অপশানে বলছে 1930 সালে লাহোর অধিবেশন, 1931-এ করাচি অধিবেশন, 1932-এ দিল্লি অধিবেশন, 1933-এ কলকাতা অধিবেশন। কোন অধিবেশনে গান্ধী আইন চুক্তির বিরোধিতা করেছিল জাতীয় কংগ্রেস? 6-এর সঠিক উত্তর অপশান বি, করাচি অধিবেশন 1931। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 6-এর। নেক্সট 7 নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেনে বলছে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অপশানে বলছে মারাঠা পেশোয়া ও ওয়ারেন হেস্টিংসের, ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও, মাদ্রাজের ইংরেজ কর্তৃক ও টিপু সুলতান না ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া? 7-এর সঠিক উত্তর কী হবে? 7-এর সঠিক উত্তর মাদ্রাজের ইংরেজ কর্তৃক এবং টিপু সুলতানের মধ্যে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? অপশান এ বলছে মরক্কো, অপশান বলছে গ্রিক, অপশান হচ্ছে পার্সিয়া, অপশান ডি বলছে আরব। ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিল? এই সঠিক উত্তর হচ্ছে মরক্কো দেশের নাগরিক ছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে জগৎ শেঠ কার উপাধি ছিল? অপশান হচ্ছে মির্জা মোহাম্মদ, অপশান বি বলছে ফতেচাঁদ,
অপশান সি বলছে নানা সাহেব, অপশান ডি হচ্ছে হুমায়ুন শাহ। নয়ের সঠিক উত্তর কী হবে? অপশান বি ফতে চাঁদ। ফতে চাঁদ জগৎ শেঠের উপাধি ছিল। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে মহাপরামাঙ্ক, ভারতের নেপোলিয়ন, কবিরাজ, লিচ্ছিবি দৈত্য এগুলো কার উপাধি ছিল? বা ভারতের নেপোলিয়ন কাকে বলে, বা লিচ্ছিবি দৈত্রী কাকে বলে, বা মহাপরাঙ্ক কে নামে পরিচিত? অপশানে বলছে সিদ্ধার্থ, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 10-এর সঠিক উত্তর কী হবে? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা খুবই ইজি, আশা করি প্রত্যেকের পাওয়া উচিত। তিতুমির কার উপাধি ছিল? অপশান হচ্ছে মির্জা মোহাম্মদ, অপশান ফতে চাঁদ, অপশান হচ্ছে নানা সাহেব, অপশান ডি হচ্ছে মীর নিসার আলী। 11 সঠিক উত্তর হবে তিতুমির মীর নিসার আলীর উপাধি ছিল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 কোশ্চেনে বলছে ওআরএস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশান বলছে নিউমোনিয়া, অপশান হচ্ছে ডায়রিয়া, অপশান সি ম্যালেরিয়া, অপশান ডি টাইফয়েড। 12 সঠিক উত্তর হচ্ছে ডায়রিয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলছে? জন্ডিস রোগটি কোন অঙ্গের কার্যকারিতা ব্যাহত করে? অপশান বলছে কিডনি, অপশান বলছে ফুসফুস, অপশান সি বলছে যকৃৎ, অপশান ডি বলছে প্লীহা। জন্ডিস রোগটি কোন অঙ্গের কার্যকারিতাকে ব্যাহত করে? এই সঠিক উত্তর যকৃৎ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে মানবদেহের দৈহিক জলের চাহিদা কত লিটার? একজন স্বাভাবিক মানুষের দৈহিক জলের চাহিদা কত লিটার? অপশান হচ্ছে 1 থেকে 1.5 লিটার, 2 থেকে 3 লিটার, অপশান হচ্ছে 4 থেকে 5 লিটার, 5 থেকে 6 লিটার। 14 সঠিক উত্তর 2 থেকে 3 লিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটি লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের লাইকটাই হচ্ছে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেটেড যোগায়। তো কোশ্চেন নম্বর 15। টেস্টিং অফ এইডস এর জন্য কোন পরীক্ষা করা হয়? এইডসের জন্য কোন পরীক্ষা করা হয়? অপশান হচ্ছে উইডাল টেস্ট, অপশান বলছে এলিজা টেস্ট, অপশান হচ্ছে মেন্টু টেস্ট, রক্তচাপ পরীক্ষা। পূর্ণ সঠিক উত্তর হচ্ছে এলিজা টেস্ট, এইডসের জন্য করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 কোশ্চেনে কি বলছে? কোন প্রাণী থেকে বার্ড ফ্লু ছড়ায়? কোন প্রাণী থেকে বার্ড ফ্লু রোগ ছড়ায়? অপশান হচ্ছে গরু, অপশান বলছে শুকুর, অপশান বলছে পাখি, অপশান ডি বলছে কুকুর। কোন প্রাণী বার্ড ফ্লু রোগটি ছড়ায়? এর সঠিক উত্তর সি, পাখি বার্ড ফ্লু রোগটি ছড়ায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16। নেক্সট 17 নম্বর কোশ্চেন। স্কারবি রোগের রাসায়নিক নাম কি? স্কারবি রোগ কিসের জন্য হয় তার রাসায়নিক নাম? অপশান হচ্ছে টেকোফোরল, অপশান বি হচ্ছে ফাইলোকুইনান, অ্যাসকারবিক অ্যাসিড, ক্যালসিপ্রল। স্কারবি রোগের ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন।
8 নম্বর কোশ্চেন বলছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? অপশান এ বলছে পুলিকট হ্রদ, অপশান বলছে সম্বর হ্রদ, ভীমতাল হ্রদ আর নৈনিতাল হ্রদ। 18 সঠিক উত্তর কী হবে? অপশান বি সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিপিআই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 18। নেক্সট 19 নম্বর কোশ্চেন। জয় জওয়ান জয় কিষান বিজ্ঞান উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এই উক্তিটি কে করেছিলেন, মানে কে বলেছিলেন এই কথাটা? অপশান এ বলছে অটল বিহারী বাজপেয়ী, অপশান বলছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশান হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। উনিশের সঠিক উত্তর কী হবে? অটল বিহারী বাজপেয়ী বলছিল জয় জওয়ান জয় কিষান বিজ্ঞান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? পুলিকট হ্রদ, চিল্কা হ্রদ, অষ্টমুদি হ্রদ না কোনোটি নয়? ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 সঠিক উত্তর বি। নেক্সট 21 নম্বর কোশ্চেন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অপশান বলছে NH5, ন্যাশনাল হাইওয়ে 5, ন্যাশনাল হাইওয়ে 8, ন্যাশনাল হাইওয়ে 34, ন্যাশনাল হাইওয়ে 44। 21 সঠিক উত্তর অপশান ডি NH44। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 22। 22 নম্বর কোশ্চেন বলছে ভারতের দীর্ঘতম ক্যানেল কোনটি? অপশন হচ্ছে নর্মদা ক্যানেল, অপশন হচ্ছে আগ্রা ক্যানেল, অপশন সি বলছে ইন্দিরা গান্ধী ক্যানেল, অপশন ডি বলছে দুর্গাবতী ক্যানেল। বাইশের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্দিরা গান্ধী ক্যানেল ভারতের দীর্ঘতম ক্যানেল। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। सरफरोशी की तमन्ना ऑफ हमारे दिल में है उक्तिटी कार? অপশান হচ্ছে রামপ্রসাদ বিসমিল, অপশান হচ্ছে বাল গঙ্গাধর তিলক, অপশান ডি বলছে বিনোবা ভাবে, অপশান সি বলছে মঙ্গল পাণ্ডে। তেইশের সঠিক উত্তর হবে এ রামপ্রসাদ বিসমিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন। কোশ্চেন, নেপালের জাতীয় খেলা কি? অপশান বলছে হকি, অপশান বলছে কবাডি, অপশান সি বলছে টেবিল টেনিস, অপশান ডি বলছে ভলিবল।
চব্বিশে সঠিক উত্তর হবে নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। টোয়েন্টি-5 কি বলছে? মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে? অপশান হচ্ছে আশাপূর্ণা দেবী, ভানু আথাইয়া, কর্ণম মালেশ্রী না অপর্ণা ঘোষ। 25-এর সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী, 1976 সালে পেয়েছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। কোন রাজ্যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ জিতেছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি কোশ্চেন। কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ জিতেছে? অপশান বলছে মহারাষ্ট্র, অপশান বলছে হরিয়ানা, অপশান সি বলছে পাঞ্জাব, অপশান ডি বলছে তামিলনাড়ু। 26-এর সঠিক উত্তর কী হবে? খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ জিতেছে হচ্ছে কি 26-এ? অপশান এ মহারাষ্ট্র জিতেছিল খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। 27 খেলোয়াড় হিসেবে প্রথম ভারতরত্ন পান কে? অপশান এ বলছে রাহুল দ্রাবিড়, অপশান বলছে কপিল দেব, অপশান সি বলছে শচীন তেন্ডুলকর, অপশান ডি বলছে সৌরভ গাঙ্গুলি। সাতাশের সঠিক উত্তর কী হবে? 27-এর সঠিক উত্তর শচীন তেন্ডুলকর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশ নম্বর কোশ্চেন। কবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছেন কোন দল? কবাডি বিশ্বকাপ 2025 এর শিরোপা জিতেছেন কোন দল? অপশান এ বলছে ভারত, অপশান বি বলছে ইংল্যান্ড, অপশান সি বলছে ইন্দোনেশিয়া, অপশান ডি বলছে তাইওয়ান। বিশ্বকাপ কবাডি বিশ্বকাপ 2025 শিরোপা জিতেছে কোন দল? 28-এর সঠিক উত্তর অপশান এ ভারত। কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। নেক্সট 29 কোশ্চেন। উনত্রিশ নম্বর কোশ্চেন কি বলছে? রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে কোন নদীর উপর অবস্থিত? রানা প্রতাপ সাগর বাঁধটি রাজস্থানে অবস্থিত। এটি কোন নদীর উপর অবস্থিত? অপশান এ বলছে ময়ূরাক্ষী, অপশান বি বলছে কয়না, অপশান সি বলছে চম্বল, অপশান ডি বলছে বতোয়া। আমাদের 23 নম্বর সেটের 29 নম্বর কোশ্চেনের আনসার কী হবে? চম্বল রানা প্রতাপ সাগর বাঁধটি অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 23 নম্বর সেটের আজকের লাস্ট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন কি বলছে? আজকের সেটের লাস্ট কোশ্চেন 30 কি বলছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল?
ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশান এ বলছে 1906 কলকাতা অধিবেশন, 1911 কলকাতা অধিবেশন, 1916 লখনৌ অধিবেশন, 1917 কলকাতা অধিবেশন। চারটা অধিবেশনের মধ্যে কোন অধিবেশনে জনগণ মন গানটি গাওয়া হয়েছিল? তো আজকে সেটা আমাদের লাস্ট কোশ্চেন। আবারও বলছি, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর ভিডিওটি অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেটেড যোগায়। তো 30-এর সঠিক উত্তর কী হবে? 1911 কলকাতা অধিবেশন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে আমাদের 24 নম্বর সেটে। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবে আরেকবার, আর ওয়েট করো, অপেক্ষা করো 24 নম্বর সেটের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।